আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো এই বাড়িতে একটা রিচুয়াল আছে। এই বাড়ির ছেলেরা নতুন জামা প্যান্ট পরে আম কাটতে হয় ওদের, মানে শত্রু বিনাশ করার একটা নিয়ম। তো এখানে বাবা করে গেছে আগে, এখন ও চান টান করে এসছে। অনেক কষ্টে উঠেছে ছাদে, পায়ে ব্যথা না, সিঁড়ি ভাঙতে পারছে না। তোমাদের কার কার এই নিয়মটা আছে কমেন্ট করো তো। আস্তে কাটো। হয়েছে? পুরো দুফালা করতে হয়? ও এই যে এরকম। এই নিয়মটার সাথে সাথে আরেকটা জিনিসও আছে, দরজার মাথার ওপর আকন্দর মালা ঝোলাতে হয়। তো আমরা এই মেন যে দরজা দুটো সেটার ওপরেই ঝুলিয়ে দিয়েছিলাম, এখানে একটা আর সিঁড়ির ওপরে একটা। তোমাদের কার কার আমাদের মতো নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ঠাকুরকে দেয়া হয় খই, দই আর হচ্ছে তাল পাটালি। তো সেইটাই আজকে আমরা টিফিন হিসেবে খেয়ে নিয়েছি। আগে তো নাকি এই বাড়িতে এটাই ছিল দুপুরের খাবার, দুপুরে আর রান্না হতো না। আগে সব পুজো টুজো সারতে সারতে দুপুর হয়ে যেত, তো ওরা এটাই দুপুরের খাবার হিসেবে খেয়ে নিত। আমার তো এই খই দই মাখাটা দারুণ লাগে। সব পুজোর পর ওই দধিকর্মার কথাটা মনে পড়ে যায় না। আজকে তো চৈত্র সংক্রান্তি, তো দুপুরেও নিরামিষ, দুপুরেও এখানে আবার অনেক কিছু খাওয়ার নিয়ম আছে। আজকে দুপুরে খেতে হবে ঘিমা শাক, টক ডাল, কুমড়ো পটি আর হচ্ছে এঁচোড়ের তরকারি। এই চারটে জিনিস আজকে মুখে দিতেই হবে। তো আজকে আমাদের বাড়িতে এসবই রান্না হয়েছিল। আর সায়ন যেহেতু টক ডাল খাবে না, ও একটু মুখে দিয়েছিল, ওর জন্য করেছিল ধোকার তরকারি। ও তো এমনিতেও টক ডাল খায় না, আর ওই ব্যথার জন্য আমরা টক খেতে বারণও করেছি। আচ্ছা, আজকের ব্লগটা তো এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।